পর্যটনে বাধা শৌচালয়, পর্যটকদের জন্য তৈরি শৌচালয়ে তালা। ঝাড়গ্রামের বেলপাহাড়িতে সমস্যায় পর্যটকরা। জলপাইগুড়ির আবার ধূপছড়া গাছবাড়ি পর্যটন কেন্দ্র প্রায় ফাঁকা। আয় কমছে হস্তশিল্পীদের। নভেম্বরের শেষ সপ্তাহ, বাতাসে শীতের আমেজ। অনেকেই বেরিয়ে পড়েছেন ঘুরতে। কারো পছন্দ জঙ্গলমহল, কারো পছন্দ ডুয়ার্স। ঝাড়গ্রামের বেলপাহাড়ি, এখানে রয়েছে কাঁকড়াঝোড়, খাদারানি, ঢাঙ্গিকুসুম, লালজল, ঘাগরা ট্যুরিস্ট স্পট। শীতের মুখে জমজমাট। পর্যটকদের জন্য গত বছর 8টি শৌচালয় তৈরি করে পর্যটন দপ্তর। তার মধ্যে এখন 6টিতেই তালা। এতে চরম সমস্যায় পর্যটকরা। আমাদের সমস্যা হচ্ছে কি, একটা টয়লেট করার দরকার। আমরা তো অনেকগুলো স্পট ঘুরলাম, তো সেখানে আমাদের অসুবিধা হচ্ছে যে যদি টয়লেট না, সব জায়গাতেই ঘুরলাম কিন্তু কোনো জায়গায় দেখলাম না যে টয়লেট আছে। সঙ্গে সঙ্গে আমি ডিএফওকে বলেছিও যাতে ইমিডিয়েটলি যদি কিছু এরকম বন্ধ থাকে যাতে ইমিডিয়েটলি যাতে সেটাকে সবসময় চালু রাখা যায়। বিডিওদের কাছ থেকেও চেয়েছি এবং ফরেস্টের কাছেও চেয়েছি যে আরো যদি কিছু করতে হয় পর্যটকদের জন্য আরো কোনো লোকেশনে, আমরা কিন্তু এই টয়লেটগুলো বানিয়ে দিই। জলপাইগুড়ি ডুয়ার্স, এখানেই ধূপঝোড়া গাছবাড়ি পর্যটন কেন্দ্র। এখানে রয়েছে বন দপ্তরের বাংলো, কটেজ। পরিকাঠামো সংস্কারের জন্য এইসব বাংলো, কটেজ এখন বন্ধ। এতে চরম সমস্যায় বন বস্তির হস্তশিল্পীরা। কেউ তৈরি করেন মাদুর, কেউ তৈরি করেন ব্যাগ, তৈরি করেন ঘর সাজানোর নানান জিনিস। বন বস্তিবাসীদের স্বনির্ভর করতে নানা রকম হাতের কাজ শেখায় বন দপ্তর। তাদের তৈরি এইসব জিনিস কেনেন পর্যটকরা। কিন্তু কটেজ বন্ধ থাকায় পর্যটকদেরও দেখা নেই, তাই কমেছে আয়। কারো 1000 টাকা, 500 টাকা এরকম হচ্ছে। আর যদি কটেজ খোলা থাকতো তাহলে বেশি হতো, 2500 টাকা, 2000 টাকা হতো। সেফটি ফায়ার মেজারমেন্ট যে ক্রাইটেরিয়াগুলো, ওগুলো আমাদের ফুলফিল করে নিয়ে আমরা এটাকে খোলার চেষ্টা মানে ডিপার্টমেন্ট ভেবে রেখেছে। ডিপার্টমেন্ট চেষ্টা করছে তাড়াতাড়ি দিতে খোলার জন্য। বেলপাহাড়ি থেকে রাজু সিং এবং ডুয়ার্স থেকে রকি চৌধুরী, নিউজ 18 বাংলা।